আজকে আমি হালিম রান্না করেছি। তো হালিমের টেস্ট কেমন ছিল, কোন হালিমটা রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর আগেও বহুবার রান্না করেছি, বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, পিটো মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ততটাও ভালো নেই কারণ আমার ঠান্ডা লেগে আছে, যার কারণে কণ্ঠটা আরো বেশি মোটা শোনাচ্ছে। তো আজকে হচ্ছে আমি হালিম রান্না করব। তীর হালিম মিক্সড আমি রান্না করবো, এটাই প্রথম রান্না করব আর কি। এর আগে আমি সবসময় প্রাণ হালিম মিক্সটা রান্না করতাম। তো আজকে হচ্ছে ফার্স্ট টাইম আমি তীর হালিম মিক্স রান্না করতেছি। তো কেমন অভিজ্ঞতা ছিল, কেমন টেস্ট ছিল সেটাই আপনাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। প্রথমে 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানিতে হালিমের প্যাকেটে যেই চাল ডালগুলো ছিল এগুলো 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর এই ঝুরা মাংসগুলো দিয়ে আমি হালিমটা রান্না করব। তো পরিমাণ একটু বেশিই নিছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। কতটুকু পরিমাণ হবে সেটা আমি অনুমান করতে পারতেছি না, বাট একটু পরিমাণে বেশিই নিছি আমি। এখন হচ্ছে মাংসটা কষানোর পালা। তো একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচ দিয়ে দিলাম। মাঝারি সাইজের 2টা পেঁয়াজ দিয়েছি আমি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করব, একটু ব্রাউনি হয়ে আসলে তারপর হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দিব আর কি। আর হালিমের প্যাকেটে পরিমাণ মতো মশলা দেওয়া থাকে, তারপরও আমি এক্সট্রা একটু গুঁড়া মশলা দিব আর কি, ঘরে থাকা গুঁড়া মশলাগুলো। হালিম রান্না করা সহজ আছে, যারা রান্না করেছেন তারা জানেন, যারা পারেন না তারাও পারবেন। মানে হালিমের প্যাকেটের গায়েই লেখা থাকে কিভাবে কি দিতে হবে বা করতে হবে, কতটুকু উপকরণ লাগবে এই আর কি। তো আমি একটু মশলাগুলো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, মানে এক্সট্রা মশলা দেই। তবে হালিমের প্যাকেটে যেই মশলার প্যাকেটটা থাকে ওইটা দিলে আর দেওয়ার লাগে না। তারপর আমি মাংসটা কষানোর সময় আর একটু মশলা দিই আর কি। যেদিকে একটু গরম মশলা আর হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর কি। আর মাংসটা হচ্ছে একটু ভালোভাবে কষাতে হবে। আর যেহেতু মাংসগুলো একদম পাতলা পাতলা পিস করা, একদমই ছোট ছোট টুকরা, সেই কারণে বেশিক্ষণ সময় লাগেও না কষাতে। তো এখন হচ্ছে যে হালিমের প্যাকেটের যে গুঁড়া মশলাটা ছিল এটা দিয়ে দিলাম। পরিমাণে দেখেন অনেক বেশি ছিল, কিন্তু মানে পুরোটা হালিম রান্না করা হয়ে যাবে। জাস্ট লবণ দিতে হয় পরিমাণ মতো, কারণ লবণটা চেক দিয়ে দিতে হয়, কিন্তু আমি 2-3 বার করেই দিতে হয় সবসময় হালিম রান্না করার সময়। তো এখন হচ্ছে ঝুরা মাংসগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনারা প্লিজ আমার পেজটা একটা ফলো দিয়ে দিবেন। আর যারা আগে থেকে কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাংসটা ভালোভাবে কষানো হচ্ছে। তো মাঝে দিয়ে একটু পানিও দিয়ে দিছে যাতে নিচে থেকে পোড়া লেগে না যায়। আর পাশে চুলাতে হচ্ছে আম্মু রান্না করতেছে দুপুরের জন্য। তো এখন হচ্ছে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে কিছুক্ষণ আবার সিদ্ধ করে নিব মাংসটা। তারপর হচ্ছে আবার চাল ডালগুলো দিয়ে দিলাম এদিকে। এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিছি, পানিটা একটু বাড়িয়ে দিছি যাতে চাল ডালগুলো সিদ্ধ হয় আর কি, সেই জন্য। আমার মতো কারা কারা হালিম খেতে পছন্দ করেন কমেন্টসে জানাবেন। অনেকে হয়তো পছন্দ নাও করতে পারেন, বাট আমার কাছে ভালোই লাগে। আমাদের ঘরেরও সবাই পছন্দ করে। মানে ঘরের তৈরি যে কোনো কিছু আর কি, হালিম বলেন, ফুচকা বলেন, চটপটি বলেন, এই সব কিছুই আমাদের ঘরের মানুষ খেতে পছন্দ করে, কারণ বাইরের খাবারটার প্রতি তাদের একটু বিশ্বাসটা কমে আর কি। তো আমি তাও রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, বাট আমার ফ্যামিলির অন্যান্য যে সদস্যরা আছে তারা তেমন একটা করে না কিন্তু। তো এদিকে হচ্ছে যে এদিকে হালিমটা হচ্ছে সিদ্ধ হয়ে আসতেছে, মানে বলক উঠে গেল। তো এখন হচ্ছে কিছুক্ষণ এরকম ঢেকে রেখে দিবে, কারণ এটা বেশি পাতলা রয়েছে। তো আমি কিন্তু অতিরিক্ত ঘন করব না, কারণ আমরা যেহেতু এটা সন্ধ্যায় নাস্তা হিসেবে খাবো, সেই জন্য আবার সন্ধ্যায় এটা জাল দিতে হবে। তো যার কারণে হচ্ছে আমি একটু মানে বেশি পাতলাও না বেশি ঘন না, ওইরকম টাইপ করে তুলে নেবো আর কি। এই পর্যায়ে আমি এখন হালিমটা ঢেকে চুলার উপর রেখে দিব। যেহেতু মাটির চুলাতে রান্না করছি সেখানে ঢেকে রেখে দিলে অটোমেটিকই সিদ্ধ হয়ে কমে যাবে আর কি। এখন হচ্ছে বিকেলবেলা আমি একটু বাড়ির আশেপাশে হাঁটতেছিলাম। আজকে বিকেলে প্রচুর বাতাস ছিল, এমনকি আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। আর আশেপাশে ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। তারপর মুরগির ডাক, হাঁসের ডাক, পাখির ডাক সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগতেছিল।
বিকেলে আমি কোথায় হাঁটাহাঁটি করে এই জায়গাটায় আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আবহাওয়াটা পরিবেশটা সব মিলে আমার কাছে অনেক ভালো লাগে, মানে এই জায়গাটাতে হাঁটতে বের হলে ভালো লাগে, ছোট বাচ্চাদের সাথে দেখা হয় সেই কারণে আরো বেশি। তো এখন হচ্ছে হালিমটা একটু গরম দিয়ে নিলাম আর হচ্ছে এদিকে একটু বেরেস্তা করে নিচ্ছি তো হালিমের উপর দেওয়ার জন্য। আজকে আমি যেই মানে জিনিসটা মনে ছিল না সেটা হচ্ছে আমার কাঁচামরিচ কুচি কুচি করে দিতে ভুলেই গেছিলাম, এটা আমার পরে মনে পড়ছে, তো পরে আর দেওয়া হয়নি কারণ তখন তো সবাই প্রায় খাওয়া শেষে আর কি। তো এই ছিল আমার হালিমের ফাইনাল লুকটা। তো এখন হচ্ছে রিভিউ দেই, খাওয়ার আগে রিভিউ দিয়ে দিতেছি। আমার লাইফের খাওয়া বেস্ট হালিম ছিল এটা, তীর হালিম মিক্স, বারবার বলতেছি তীর হালিম মিক্স। প্রাণ হালিম মিক্স কেও পিস করছি, সত্যি কথা আমি সবসময় প্রাণ হালিম মিক্সে খেতাম, বাট তীর হালিম মিক্সটা এত মজা আমি জানতামই না। তো বাইরেও আমি হালিম খাইছি, বাট বাইরে হালিমটা থেকে আমি আমার নিজের হাতে রান্না করা হালিমটা বেশি পছন্দ করি। অন্যরাও প্রশংসা করে, বিশেষ করে আমার আব্বু অনেক বেশি প্রশংসা করেন কারণ উনি হালিম অনেক বেশি পছন্দ করেন। তো এই তো এখন হচ্ছে সবাইকে পরিবেশন করে দিতেছি। তো আজকের ব্লগটা এ পর্যন্ত আর কি। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।